ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে বাজিমাত করেছে জামায়াত জোট। ভোটাররা বলছেন পরিবর্তনের পক্ষে, তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। আগামী 5 বছর জামায়াতের কার্যক্রমের উপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। বিশ্লেষকরা বলছেন বিপুল সংখ্যক নারী ও তরুণ ভোটারের অংশগ্রহণ জামায়াত জোটের জয় সহজ করেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রংপুর বিভাগের 33টি আসনের 19টিতেই বিএনপিকে হারিয়ে 11 দলীয় ঐক্য জয় পেয়েছে। এর মধ্যে 17 জন জামায়াত এবং 2 জন এনসিপির। ঠাকুরগাঁও 1 আসন ছাড়া বাকি 14টিতেও ভোটের ব্যবধান 5 থেকে 20 হাজারের মধ্যে। লাঙ্গলের দুর্গ হিসেবে পরিচিত রংপুর বিভাগে জাতীয় পার্টির সাথে ভোটের ব্যবধান 90% বেশি। কিভাবে ভোটারদের মন জয় করলো জামাত তা জানতে যমুনা টেলিভিশন কথা বলেছে রাজনৈতিক বিশ্লেষক, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রার্থী এবং সাধারণ ভোটারদের সাথে। রংপুরে জামায়াতের এত বড় সাফল্যের কারণ কি? দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণ জানালেন শ্রমিক, মজুর, শিক্ষার্থী, গৃহবধূ, ব্যবসায়ী কিংবা পেশাজীবীরা। এবার জামাত কি করতে পারে, এই জন্যই জামাতকে আমরা বাছি নিছি। আশা আছে যে তারা নারীদের প্রতি বেশি গুরুত্ব দিবে। জুলাই বিপ্লবের মাধ্যম দিয়ে তারা আর কি নতুন মুখ চায় আর কি রাষ্ট্রের মধ্যে, সেই কারণেই আর কি সবাই জামাতের প্রতি আর কি ঝুঁকে পড়ছে। সৎ, যোগ্য এবং মানুষের জন্য ভাববে, এই জন্যই জামাতকে বেছে নিচ্ছে। গাইবান্ধার 5টি আসনেও বিএনপির প্রার্থীদের পরাজিত করে জয় পেয়েছে জামায়াত। ভোটের ব্যবধান 14,000 থেকে 1 লাখ পর্যন্ত। নীলফামারীর সবগুলো আসনই পকেটে পুড়েছে জামায়াত। এখানে হেরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিনও। আসনগুলোতে ভোটের ব্যবধান 8 থেকে 48,000 পর্যন্ত। জনগণ এবার সুযোগ পেয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই জন্য আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আগামী দিনের জুলাই সনদের ভিত্তিতে যে দেশ পরিচালিত হবে তাদের নেতাকেই তারা নির্বাচন করেছে। দেশের যে সমস্ত জায়গাতে আমাদের উপর বেশি অত্যাচার নিপীড়ন হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে সেই জায়গাগুলোতেই আমাদের বিজয় বেশি এসেছে। কুড়িগ্রামের 4টি আসনেও বিজয়ী জামায়াত জোট। এখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদও হয়েছেন এমপি। বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তাজভিরুল ইসলামকে হারিয়েছেন জামায়াতের ফরেন পলিসি সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি। 4টি আসনে বিএনপির সাথে দলটির ভোটের ব্যবধান 7 থেকে 40,000। রংপুরের মানুষ বরাবরই আবু সাইদের বিদ্রোহী থেকে শুরু হয়েছে জুলাই, সুতরাং জুলাই ধারণ করে যারা তাদেরকেই তারা ভোট দিতে চেয়েছে। অনেক সরকারকে দেখেছে, অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে, এবার তারা জামাতকে বেছে নিয়েছে, তার কারণ যারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে। রংপুরের 6টি আসনের 4টিতে ভূমিধস বিজয় পেয়েছে জামায়াত, 2টিতে হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের থেকে 1,35,000 ভোট বেশি পেয়ে তাক লাগিয়েছেন জামায়াতের মাহবুবুর রহমান বেলাল। এখানে জোট প্রার্থী আখতার হোসেনও হারিয়েছেন বিএনপি প্রার্থীকে। দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ জামাত প্রতিনিধিদের দ্বারাই সম্ভব, ফলে তারা তাদের আস্থার জায়গায় আমাদেরকে জায়গা দিয়েছে। জনগণ যে দীর্ঘদিন জামাতের রাজনীতি দেখেছেন তারা এর মধ্যে 3টা জিনিস পেয়েছেন আমি মনে করি। একটা হলো জামাতের যে যারা আছেন নেতৃবৃন্দ, কর্মীরা, তারা মানুষের কল্যাণে নিবেদিত আন্তরিক ভূমিকা রেখেছেন সবসময়। সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান, জনকল্যাণমূলক কাজের সাথে নারী ও জেনজি ভোটারদের আস্থায় নিতেই জামায়াত জোটে ভোটারদের মনোযোগ ছিল বেশি, বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন। জামাতের যে মানবিকতা এবং নৈতিকতার যে বয়ানটা তারা খুব সহজে গ্রহণ করেছে এবং তারা দীর্ঘদিন থেকে যেহেতু নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, দমনপীড়নের মধ্যে ছিল, তাদের প্রতি আমার মনে হয় যে সহানুভূতিশীল হওয়ার কারণেই তাদেরকে মানুষ মূলত ভোট দিয়েছে। তাদের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। তারা যেটা করেছে সেটা হলো ভিতরে ভিতরে তাদের সাংগঠনিক যে কাঠামোটা সেটা তারা শক্তিশালী করতে পেরেছে, যার ফলে আজকে তাদের এই ফলাফল। আগামী দিনগুলোতে ভোটারদের এই আস্থার প্রতিদান দিতে পারলে উত্তরের এই বিভাগে ভবিষ্যতে জামায়াতের আরও একচ্ছত্র আধিপত্য নিশ্চিত হবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।